আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার সঙ্গে আমি একটা লস্যির ভিডিও শেয়ার করছি। যদি ভালো লাগে শেয়ার করে দিও। কেমন লাগলো কমেন্টে জানিও, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। তো দেখো, আমি এখানে কিছু বাদাম আর এলাচ নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে ক্রাশ করে নেব। এলাচ, কাঠবাদাম, কিশমিশ, পেস্তা, আপনারা চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি। তো আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ক্রাশ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি পাউডারই বলতে পারো। পাউডার করে নিলাম। তার সাথে আমি এবারে খানিকটা পরিমাণে সুগারও নিয়ে নেব। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী পাউডার করে নেবেন, অথবা আগে থেকে পাউডার করা থাকলে সেটাও দিতে পারেন। তা আমি চলুন বানানো যাক। আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি। আপনারা যতজনের জন্য বানাবেন ঠিক সেই অনুযায়ী আপনারা টক দইটা নেবেন। আমি এখানে টক দই ব্যবহার করছি প্রায় 2 থেকে 3 জনের মতো পরিমাণে। আর যে পাউডারটা করে রেখেছিলাম সেই পাউডারটা আমি যতটুকু মিষ্টি খাই সেই অনুযায়ী নেব। আপনারা যেরকম পছন্দ করেন, যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। দেখো, আর আমি এখানে আগে থেকে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট, এর বেশি না। তো 2 টেবিল চামচের মতো নিয়ে নিলাম। আর রোজ সিরাপ খানিকটা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি জাস্ট একটু কালার আর ফ্লেভারের জন্য অ্যাড করলাম। এবারে মিক্সার গ্রাইন্ডারে আপনারা রেডি করে নিন। ব্যাস, এই তো তৈরি আমাদের ঠান্ডা ঠান্ডা লস্যি। তা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখো, আমি এখানে 2টো গ্লাসে ঢেলে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। আর আমি এখানে কিছুটা ডেকোরেশন করব। এখানে কিছু আমি আইস কিউবও ব্যবহার করেছি, যেটা দেখাতে ভুলে গেছি। আর এখানে আমি কিছুটা ওই যে পাউডার করে রাখা ডেকোরেশনের জন্য ইউজ করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। আর কিছুটা রোজ সিরাপ দিয়ে নিচ্ছি। এই তো ব্যাস রেডি।